कंटेस्टेंट को ले आइए, कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। नमस्कार सर, नमस्कार मैम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম অচিন্ত খেপা বাউল, সবাই আমাকে খেপা বাউল বলেই ডাকে। कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতা থেকে। আজ আমি এখানে অনেক কষ্ট করে এই মঞ্চে আসতে পেরেছি, তাই আমি অনেক ধন্য। আর আপনাদের সামনে দাঁড়িয়ে এই যে আমি কথা বলছি এর জন্য মানে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অডিশন দিয়ে এখানে সিলেক্ট করার জন্য। এবার দেখি সামনে কি হয়। कितने साल के? আমার বয়স তো বেশি না ম্যাডাম, ওই 26-27 হবে। আমি খুবই অল্প বয়স থেকে বাউল গান করি। आप यहाँ क्या करने आए? তো স্যার ম্যাডাম আমি এখানে এসেছি আপনাদেরকে একটি গান শোনানোর জন্য, বা আমি নিজে গাইবো সেই জন্য। তো গানটি ম্যাডাম স্যার শুরু করার আগে আমি আপনাদের আমার জীবনের ছোট্ট একটা ঘটনা বলতে চাই, আর এই গানটি যে আমি করব সেই গানটি নিয়েও আমি আপনাদের কিছু বলতে চাই। अच्छा। তো স্যার ম্যাডাম দেখুন, আমাদের কিন্তু শেষ যাত্রা সেই কিন্তু বাঁশের পালকিতে করে, সেই সামান্য কিছু টাকার বাঁশ নিয়ে আমাদের কেটে সেইখানে আমাদেরকে ফুল মালা চন্দন দিয়ে সাজিয়ে কিন্তু নিয়ে যায়। बहुत सही, बहुत सही। আর হয়তো কিছু কিছু বড় লোকেদের ক্ষেত্রে সেটা এসি গাড়িতে করে নিয়ে যায়, কিন্তু আমাদের সেই শেষ ঠিকানা কিন্তু সেই শ্মশান ঘাট। আর আমরা যা করি, এই যে এক একজনের মনে এত ইচ্ছে থাকে যে আমার একটা বড় বাড়ি হবে, কেউ ভাবে যে আমার হয়তো কিছু গাড়ি হবে, কেউ কারোর আছে টাকা পয়সার শখ, কারোর আছে সোনা দানার শখ, কিন্তু শেষ যাত্রায় আমরা কিছু আমাদের সঙ্গে নিয়ে যেতে পারি না। सही बात है। क्या बात, बहुत सही, बहुत सही। আমরা সব সময় কিন্তু আমার 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 করে এই দিনটা কাটিয়ে দিই, যে এই জিনিসটা আমার, এই জিনিসটা আমার, এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই টাকা পয়সা আমার, এই সোনা দানা আমার। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, শেষকালে কি আপনারা নিয়ে যেতে পারবেন? আমি নিয়ে যেতে পারবো? আমি কিন্তু নিয়ে যেতে পারবো না। সেই শেষ যখন আমাদের যাত্রা হবে তখন কিন্তু এক টুকরো কাপড়ও কিন্তু আমাদের অঙ্গে দেবে না। बहुत सही, बहुत सही। আমরা যে স্যার ম্যাডাম এই যে 5-10 তলা বাড়ি বানিয়ে আমরা থাকি, আমাদের কত সুখ, কিন্তু এই সুখ সুখ না। আমাদের সুখ কিন্তু সেই শ্মশানে মাটির অন্ধকার সেই ঘরের মধ্যে, যে ঘরে আমরা লাস্ট বিদায় বেলায় থাকবো, যেখানে আমাদের সবাই দিয়ে আসবে মাটি চাপা দিয়ে, সেটাই কিন্তু আমরা পরম সুখে সেখানেই বসবাস করব। सही बात है। क्या बात। সেই স্যার ম্যাডাম মাটির 3.5 হাত নিচে একটি ছোট্ট গর্তের মধ্যে আমাদের রাখা হবে, সেইটি কিন্তু আমাদের শেষ ঠিকানা। এসব এত বড় বড় দালান বাড়ি করে কোনো লাভ নেই। হ্যাঁ, হয়তো লাভ ক্ষণিকের সুখ, বা আপনাদের ছেলেবেলের জন্য যে ছেলেরা আছে মেয়েরা আছে তাদের তো থাকার ব্যবস্থা করে দিতে হবে, সেই জন্যই কিন্তু আমরা ঘর বাড়ি বানাই, কিন্তু আমাদের শেষ ঠিকানা কিন্তু সেই শ্মশান ঘাট। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। স্যার ম্যাডাম আমাদের কিন্তু প্রত্যেকের জানা আছে যে আমরা একদিন মরে যাব, কিন্তু তাও আমরা সবসময় টাকার পিছনে ছুটি, যে এখানে কাজ করলে হয়তো বেশি টাকা দেবে, এই কাজটা হলে কিন্তু বেশি টাকা দেবে, ওই কাজটা হলে যদি কম টাকা দেয় সেই কাজটা কিন্তু আমরা করি না। আর এই টাকা পয়সা জোগাড় করে আমরা কিন্তু আমাদের সব শখ পূর্ণ করি, সেটা যেমনই হোক, ঘর বাড়ি হোক, গাড়ির হোক, সে যারই হোক, আমরা কিন্তু টাকা দিয়ে কিন্তু সব শখ পূর্ণ করি। बिल्कुल बिल्कुल। অনেক সময় স্যার ম্যাডাম দেখা গেছে যে আমরা না খেয়ে দিয়েও পেটকে কষ্ট দিয়ে আমরা কিন্তু আমাদের শখের জিনিস পূর্ণ করি, বা অনেক শখের কাজ করে থাকি। কিন্তু ম্যাডাম দেখুন,
আমাদের মতো গরিব মানুষের তো কিছু করার নেই। এইভাবেই না খেয়ে না দিয়ে আমাদের শখগুলো পূর্ণ করতে হবে। আমাদের কাছে তো প্রচুর টাকা পয়সা নেই, অট্টালিকা নেই, আমরা আমাদের জীবন ভালোভাবে কাটাবো সেই ক্ষমতা আমাদের নেই। তাই আমরা আমাদের কি করব, মাঝে মাঝে খেয়ে হলেও না খেয়ে হলেও আমরা আমাদের শখ পূর্ণ করি এই পেটকে অভুক্ত রেখে। अरे यार तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। तो आज क्या गाने তো ম্যাডাম, এখন আমি যে গানটি গাইবো সেই গানটি কিন্তু মানে আপনাদের চোখে শুনলে চোখের জল বেরিয়ে আসবে, আর গায়ের এই লোম কিন্তু আপনাদের দাঁড়িয়ে যাবে। এমনই একটা কষ্টের গান আমি আজকে আপনাদের শোনাবো। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। তো স্যার ম্যাডাম, এইসব টাকা পয়সা দিয়ে আমরা কি করব? এত টাকা পয়সা গয়নাগাটি দিয়ে যদি মানুষই মানুষকে না বুঝতে পারি, আমি যদি একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে যদি অবহেলা করি, তাহলে কি করে হবে? এসব টাকা পয়সা আমি কি করব, কোথায় নিয়ে যাব? এসব শেষ ঠিকানা কিন্তু আমাদের সেই শ্মশান, তাই সেখানে কিন্তু কিচ্ছু যাবে না। অতএব মানুষের সঙ্গে মানুষের এইসব ঝগড়া অশান্তি এসব কমাতে হবে, মানুষ মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসাই কিন্তু মানুষের প্রধান ধর্ম। कमाल का कोइंसिडेंस है। हाँ oh my God क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। তো স্যার ম্যাডাম, একটা কথাই লাস্ট বলার, যে আমরা এই যে এত শখ করি, এই শখ কি আমাদের সঙ্গে যাবে? যাবে না। এই যে আপনারা এত সুন্দর সুন্দর জামা কাপড় পরে আছেন, আমি যে এই জামা প্যান্টটা পরে এসেছি, এ কি আমাদের সঙ্গে যাবে? যাবে না। অতএব সবসময় আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, যে আমরা যারা একটু চলাফেরা ভালো করতে পারে, অবশ্যই আমাদের থেকে যারা নিম্ন শ্রেণীর লোকেরা আছে তাদেরকে সাহায্য করা, গরিব লোককে সাহায্য করা, তাদের দিকেও একটু খেয়াল দিতে হবে। কেননা আমরা মানুষ হয়েই তো মানুষকে দেখবো, না হলে কে দেখবে বলুন? একটা কি জঙ্গলের পশু এসে দেখবে মানুষকে? সেটা তো হয় না। অতএব আমাদের কর্তব্য যে একটি গরিব লোককে সাহায্য করা, তাদের খেয়াল রাখা। তাই ম্যাডাম, সেসব কথা এখন বাদ দিয়ে এখন আমি গানে ফিরবো। बिल्कुल बिल्कुल। আমি এখন একটি খুবই দুঃখের বা আমাদের শেষ জীবনযাত্রায় যা হয় সেই গান গাইবো, খুবই দুঃখের একটি গান। তো গানটি হচ্ছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর। এই গানটি আমি আপনাদের সামনে পরিবেশন করব। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। আর গানটির মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার এইসব কথায় যদি আপনাদের কোনো ভুল মনে হয়, তাহলে আমাকে ছোট আপনাদের সন্তান হিসাবে বা ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। আর গানটি যদি আপনাদের ভালো লাগে বা আমার কথা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটু আগিয়ে নিয়ে যাবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ, করজোড়ে অনুরোধ। बिल्कुल बिल्कुल। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, সবাইকে একটু দেখবেন। আর এখন আমি আমার গান শুরু করছি। সবাইকে নমস্কার, সবাইকে নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। তো স্যার ম্যাডাম, এখন আমি আমার গান শুরু করছি। তো আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে গানটি দেখবেন। ওনার সবাইকে নমস্কার। হবে ঘর রে মোনা কেন বাঁধো দালান ঘর। এই যে গানটা, এটা কিন্তু ঠিক না, জানেন? মাটির ভিতরে চলে যাব, আমরা সবাই মরে যাব, কিন্তু আমার ছেলে পেলে কোথায় থাকবে? আমি বাঁকা ঘর বানাই দেবো না? আমি যদি ঘর না বানাই, আমার ছেলে মেয়ে কোথায় থাকবে? আমি চলে গেলে ওরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবে। এই কিছু কিছু গান এমন কিছু লেখে না, সত্যি আমার না কিরকম যেন লাগে গাইতে, জানেন? তথাপি গাইতে হবে। বাঁচতে গেলে দালান করতে হবে, ছেলে মেয়ে বসত করবে, যার কারণে যার উদ্দেশ্যে সবাই এসেছে। তাহলে আমি যদি গান করে পয়সা না নিয়ে সেই পয়সা দিয়ে বাড়ি না বানাই, তাহলে আমার ছেলে মেলে বউ বাচ্চা কাচ্চা কি করবে?
এই জন্য বাড়ি গাড়ি করতে হবে, কিন্তু এই নয় অপরকে ঠকিয়ে নয়, সত্য পথে সৎভাবে যতটুকু রোজগার হয় তাই দিয়ে ঘর বাড়ি বানাতে হবে, ছেলে মেয়ে সুখে শান্তিতে থাকবে, এটা ঠিক। একদিন মাটির ভিতরে হবে রে মন আমার, কেন বাঁধো দালানে ঘর রে মন আমার, কেন বাঁধো দালানে ঘর। রক্ত মাংস দেহ তোমার কোলে পচে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে, রক্ত মাংস দেহ তোমার কোলে পচে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, শ্মশানেতে শ্মশানেতে হবে বসত ঘর রে মন আমার, কেন বাঁধো দালানে ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালানে ঘর। দামি জুতো পাঞ্জাবি সোনালি বোতাম, আতর দিয়েছ গায়ে সেজে শাহজাহান, ক্রিস করা জামা কাপড় পরে সেন্ট মাখিয়ে যাচ্ছে বাবু, তাঁত বানিয়ে গায়ে ভেজা, ঘামে ভিজে গেছে, আমার মতন ভিজেছে আর কি, গায়ে যদি লাগে ধাক্কা পারলে ওকে মেরেই ফেলে এমন একটা অবস্থা। ওই যে ক্রিস করা জামা কাপড় নষ্ট করে দিল, দামি জুতো পাঞ্জাবি সোনারি বোতাম, আতর দিয়েছ গায়ে সেজে শাহজাহান, প্রাণ পাখি যাবে উড়ে শূন্য খাঁচা নামে ভরে, প্রাণ পাখি যাবে উড়ে শূন্য খাঁচা নামে পড়ে, শ্মশানেতে হবে বসত ঘর রে মন আমার, কেন বাঁধো দালানে ঘর মন আমার, কেন বাঁধো দালানে ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালানে ঘর।
পাখি যেদিন তোমার উড়ে চলে যাবে, শূন্য খাতা ধরা ধামে শুধুই পড়ে রবে। প্রাণ পাখি যেদিন তোমার উড়ে চলে যাবে, শূন্য খাতা ধরা ধামে শুধুই পড়ে রবে। সেদিন হরি হরি বলিয়া দেবে রে জ্বালাইয়া, হরি হরি বলিয়া দেবে রে জ্বালাইয়া, শ্মশানেতে হবে সবাই পরে রে মোনা। কেন বাঁধো তালা, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা। কেন বাঁধো তালা মোনা, কেন বাঁধো তালা এই মাটির ভিতরে হবে এই মাটির ভিতরে হবে ये चीर दो, दिल निकालो।